আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আসলে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সো দেখতে পারছেন অঙ্কটা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হবে। এটা আসলে অনেকেই জানে, অনেকেই জানে না। এটা হচ্ছে সূচক এন্ড লগারিদমের একটি অঙ্ক। তো সম্মানিত ভিউয়ার্স, তো এটা কিভাবে সহজে করা যায় সেই ট্রিকটা আপনাদের দেখাবো। তো আমরা জানি এটা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হোয়াট, এটা কত হবে। এটা করার জন্য আমরা সলিউশন করব, ঠিক আছে। তো সলিউশন, তো দেখতে থাকুন এটা কিভাবে করা যায়। 3 টু দি পাওয়ার এক্স একই জিনিস বারবার রয়েছে, তাই আমরা একটা জিনিস কমন নিব। 3 টু দি পাওয়ার এক্স আমরা কমন নিব, ওকে। তো আমরা 3 টু দি পাওয়ার এক্স দিয়ে যদি আমরা 3 টু দি পাওয়ার এক্সকে ভাগ করি, মূলত এইভাবে 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 3 টু দি পাওয়ার এক্স। তো এইটা কাটাকাটি করলে মূলত কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। তো আমাদের 3 টু দি পাওয়ার এক্স দ্বারা যদি আমরা এই প্রথমটাকে কমন নেওয়া মানে ভাগ করা, তো আমরা এটা থেকে কাটবো, কাটার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন 3 টু দি পাওয়ার এক্স দিয়ে যদি আমি এই দ্বিতীয়টাকে ভাগ করি তাইলেও কিন্তু আসলে 1 পাবো, এবং এই 3 টু দি পাওয়ার এক্স প্লাস এই 3 টু দি পাওয়ার এক্স এটাও কিন্তু আসলে 1 পাবো, ওকে। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে কি 3 টু দি পাওয়ার এক্স, এইটা কিন্তু এর সাথে গুণের সম্পর্ক। সো আমরা এখানে গুণ দিতেই পারি, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে আমরা এখানে পাবো 3। তো আমরা জানি চলকের একটা নিয়ম আছে, চলক যদি একই থাকে এবং গুণে থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি চলকটা কমন নিতে হয় এবং পাওয়ারগুলা যোগ করতে হয়। যেহেতু এটা পাওয়ার, এর পাওয়ার কিছু না থাকা মানে মনে মনে 1 আছে। সো আমরা এখান থেকে যেটা দিতে পারি এক্স প্লাস ওয়ান। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু এটাই, ওকে। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন যাতে ভবিষ্যতে দেখে নিতে পারেন, ওকে।